দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্পের প্রথম এশিয়া সফর ও সবচেয়ে দীর্ঘ বিদেশ যাত্রা। প্রায় সপ্তাহব্যাপী এই সফরে রোববার মালয়েশিয়া পৌঁছান ট্রাম্প। আসিয়ান সম্মেলনে যোগদান শেষে যাবেন জাপান ও দক্ষিণ কোরিয়ায়। কঠোর বাণিজ্য নীতির কারণে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলে ট্রাম্পের এই সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এশিয়া সফর নাটকীয় হতে চলেছে। মিত্রদের পাশাপাশি প্রতিযোগীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারসাম্যপূর্ণকরণের উপর দৃষ্টি দেবেন ট্রাম্প। মুক্ত বাণিজ্যের পরিবর্তে লেনদেন কূটনীতির ওপর জোর দিতে পারেন ট্রাম্প। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক, যেখানে দুদেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমিয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বাণিজ্য আলোচনায় প্রাথমিক ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ। আমি মনে করি চীন নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হবে, যা আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত 100% শুল্ক আরোপ ঠেকাতে সাহায্য করবে। আমরাও তাদের কাছ থেকে কিছু জিনিস চাই, যা দুপক্ষের জন্যই বেশ ভালো হবে। আমরা প্রাথমিক পর্যায়ে একমত হয়েছি। এখন দুই দেশই নিজেদের অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে। যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর ছিল, কিন্তু আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজেছি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বসবে ট্রাম্প জিনপিং বৈঠক। আলোচনায় স্থান পাবে তাইওয়ান প্রসঙ্গ এবং হংকংয়ের মিডিয়া মোগল ও গণতন্ত্রপন্থী নেতা জিমি লাইয়ের মুক্তির বিষয়টিও। ট্রাম্পের এই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথেও হতে পারে সাক্ষাৎ। দুই নেতার বৈঠক হলে কোরীয় উপদ্বীপের শান্তি প্রক্রিয়ায় তা হবে এক যুগান্তকারী কূটনৈতিক মুহূর্ত। মিলা খন্দকার, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।